এই কৃষ্ণ হরি বল সুদীগুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের রাঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবদ গীতার 9ম অধ্যায় 12 নং শ্লোক থেকে 21 নং শ্লোকের তাৎপর্য। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞাকারী মূঢ় ব্যক্তিদের পরিণতি সেখানে বলছেন। তারা জড়া প্রকৃতির আশ্রয় করে আসরিক, রাক্ষসিক বা নাস্তিক মনোভাবের প্রতি তারা আকৃষ্ট হয়। তাদের সকাম কর্ম, জ্ঞান লাভের প্রয়াস, মুক্তি লাভের আশা সবই তাদের ব্যর্থ হয়ে যায়। তারা কখনো শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই ভক্তি যুগের ফলে ভগবত ধামের যে স্বাদ তারা কখনো পায় না। জন্ম জন্মান্তর তারা অসুর ও নির্বিশেষবাদী রূপে জন্মগ্রহণ করে এবং মোহাচ্ছন্ন হওয়ার ফলে ক্রমান্বয়ে তারা অন্ধকারতম জনিতে প্রাপ্ত হয়। বলছেন যে কর্মীদের কর্মকাণ্ডীয় দান, যজ্ঞ, ক্রিয়া কর্মের ফল লাভের ব্যর্থ হয়। জ্ঞানীদের কথা বলছেন যতই সন্ন্যাস বৈরাগ্য গ্রহণ পূর্ব প্রচেষ্টা করুক না কেন, প্রকৃত জ্ঞান লাভের ব্যর্থ হয়। আর যোগীদের কথা বলছেন মুক্তি লাভের আশা কখনো পূর্ণ হয় না। মূঢ় ব্যক্তিদের তিনি দৃষ্টান্ত প্রদান করছেন, যারা নিজেদের ভক্তি যুগের যুক্ত বলে মনে করে কিন্তু অন্তর থেকে পরমেশ্বর ভগবানকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। এইসব দুরাত্মার মনোভাব পরম তত্ত্ব সম্বন্ধে জল্পনা কল্পনার ফলে তারা এমন সিদ্ধান্তে উপনীত হয় সাধারণ জীব শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু মহাত্মা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিলেও নিষ্ঠার সাথে তারা আরাধনা করেন। যা 13 নং শ্লোকে বলছেন 9ম অধ্যায়, তারা আমাকে পরম সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিন্তে কর্ম জ্ঞান আদির প্রতি মন নেই আমার ভজনা করে তারা। তাই তারা আমার দৈবী প্রকৃতির আশ্রয় করেন, দৈবী প্রকৃতি আশ্রিতম, এবং তারা ভক্তি সহকারে নিরন্তর আমার আরাধনা যুক্ত হন। মানুষ হয়েও তারা দেবগণের স্বভাব বিশিষ্ট হয়ে তারা ভগবত আরাধনা করে এবং তারা মুক্ত হন। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত মহাত্মাদের লক্ষণ তিনি বলছেন 9ম অধ্যায় 14 নং শ্লোকে। বলছেন তারা কিভাবে আমার ভজনা করে। সততম কীর্তনতশ্চ মাম, সততভাবে তারা আমার কীর্তন করে। মহাত্মাগণ সর্বদা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আদি কীর্তন করে। আরো তিনি বলছেন যে যথেষ্ট দৃঢ়প্রতা, মানে দৃঢ়তার সাথে তারা যত্ন করেন। সমান বাসনা যুক্ত সাধু মহাত্মার সাথে একত্রিত হবেন। আমার স্বরূপে বা গুণাবলীর যথার্থ তত্ত্ব তারা নিরূপণ করতে যত্নশীল হন। নমস্তস্য মাং বক্তা, ভক্তি সহকারে আমাকে প্রণাম করে তারা। অর্চনাদির সময় তারা আমাকে বিগ্রহ ভক্তি করে তারা প্রীতির সাথে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করে। নিত্যযুক্ত উপাস্যতে তিনি বলছেন যে আমার উপাসনা নিত্যকালে যুক্ত থাকেন। মহাত্মাগণ একাদশী, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা আদি ব্রত সহ দৃঢ়তার সাথে পালন করেন এবং আচার্য গুরুদেবের নির্দেশিত বিধিসমূহ নিষ্ঠার সাথে তারা পালন করেন। সর্বোপরি নববিধা ভক্তির দ্বারা নিজেকে সর্বদা কৃষ্ণ সেবায় যুক্ত হন। তাহলে এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বর্ণনা করছেন। কারণ সর্বোপরি এই যে নববিধার ভক্তির কথা বলছেন, সতত কীর্তনতশ্চ মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্তন্তশ্চ মাং ভক্তা, যে সর্বদা তারা কৃষ্ণ সেবায় থাকে। এখানে কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ ভক্তি যুগের মগ্ন থাকার কথা বলছেন। মহাত্মাদের লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বর্ণনা করছেন। যে কেউ মহাত্মা হতে পারে না, এর জন্য যোগ্যতার প্রয়োজন। তিনি ইতিমধ্যে দিব্য প্রকৃতির অধিষ্ঠিত হন। চিন্ময় প্রকৃতির পথ নির্দেশক বলা হয় দৈবী প্রকৃতি। পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার মহাত্মাগণ দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত হন। যিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর অন্য কারো প্রতি তিনি আকৃষ্ট নন। শ্রীকৃষ্ণের রূপে তিনি এত আকৃষ্ট যে তার অন্য রূপ, এমনকি চতুর্ভুজ বিষ্ণু রূপের প্রতি তারা আকৃষ্ট হন না। অবিচল নিষ্ঠার সাথে তারা নিরন্তর ভগবানের কৃষ্ণের সেবা করে তারা সদা সর্বদা মগ্ন থাকেন। নিরন্তর ভগবানের মহিমা কীর্তন যুক্ত থাকেন। মহাত্মাগণ যেহেতু ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট, তাই ভগবানের সবিশেষ অর্থাৎ তাদের নাম, রূপ, গুণ, পরিকর আদি মহিমা তারা সদা সর্বদা কীর্তন করেন এবং প্রচার করেন। ভক্তি সাধনের বদ্ধপরিকর হন তারা। আচার্য সদ্গুরু নির্দেশিত তারা ভক্তি পথে তারা বদ্ধপরিকর এবং যত্নবান হইয়া থাকেন। ভক্তি ভরে তারা চিরকাল কৃষ্ণ সেবা এবং ভক্ত সঙ্গ করে থাকেন। কর্ম, জ্ঞান, ধ্যান আদি
পরিহার পূর্বক কায় মনোবাক্যে নববিধা ভক্তির দ্বারা কৃষ্ণ সেবায় মগ্ন থাকেন। ভক্তি মানেই হচ্ছে ভগবানের সেবা করা। ভক্ত ও মহতের সঙ্গ করে ভজনের উন্নতি হয়, যা ভগবান তিনি এমন বার্তা প্রদান করছেন গীতা থেকে আমাদেরকে। তো শুদ্ধ ভক্তির অধিকারী হচ্ছে যে ভক্তগণকে মহাত্মা বলে অভিহিত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখন তার চেয়ে নিকৃষ্ট স্তরের গুণভূতা জ্ঞান প্রদানা ভক্তদের কথা তিনি বলছেন, যারা ভগবানকে পরোক্ষভাবে আরাধনা করে। তো পরোক্ষ উপাসক তিন প্রকার, যারা জানে না যে তারা আসলে শ্রীকৃষ্ণের আরাধনা করছে। তো অঙ্গ সংগ্রহ উপাসক, তাকে একাত্মক বলা হয়, যারা ভগবানের সাথে নিজের এক অভেদ বলে নিজের আরাধনা করে এবং নিজে ব্রহ্ম ভগবান বলে মনে করে নিজের উপাসনা করলে, এবং অদ্বৈতবাদ ভগবত উপাসক বলে বিবেচনা করেছেন, যেহেতু তারা এই অন্তরে এই ধারণাটি আছে যে তারা দেহ নয়, তারা চিন্ময়। ভগবত উপাসক এবং এদের প্রাধান্য বেশি। এর পরিণতি তিনি ভগবত গীতার নবম অধ্যায়ের 11 এবং 12 নং শ্লোকে উল্লেখ করেছেন। যারা কল্পনাপ্রসূত কোনো এইরূপ ভগবানের আরাধনা করেন, দেব উপাসনার এই শ্রেণীর অন্তর্ভুক্ত রয়েছেন, যা নবম অধ্যায়ের 20 থেকে 25 নং শ্লোকে সেই দেব উপাসনার কথা বলছেন। যারা ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তারা উপাসনা করেন। তো ভগবান ভগবত ভক্ত এবং কৃষ্ণ ভক্ত 3 শ্রেণীতে রয়েছে। তো মহাত্মা তিনি বলছেন যে সর্বোচ্চ স্তরে ভগবত ভক্ত, যার কথা বলা হয়েছে নবম অধ্যায়ের 13 এবং 14 নং শ্লোকে তিনি সে কথা বলছেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মহাত্মা, যারা সর্বোচ্চ ভগবত ভক্ত। 4 প্রকার সুকৃতিবান বা ধার্মিক ব্যক্তির কথা তিনি বলছেন, যেমন অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী, যা সপ্তম অধ্যায়ের 16 নং শ্লোকে। এখন যে 3 প্রকার গুণাভূতা জ্ঞানের কথা বলছেন নবম অধ্যায়ের 15 নং শ্লোকের মধ্যে তিনি সেই কথা বলছেন যে একতেন এবং প্রীতস্তেন এবং বিশ্বতুমিকম। শ্রীকৃষ্ণের সাথে সমবুদ্ধি করলে এক মাধুর্য আস্বাদন হয় না, বা একাত্ম করলে সমতা বুদ্ধি মনে করলে যে মাধুর্য আস্বাদন হয় না, তদুপরি অপরাধী হতে হয়। কৃষ্ণ সমভাবের চেয়ে ভক্ত পদ বড়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজ মাধুর্য আস্বাদনের জন্য নিজের ভক্তভাব অঙ্গীকার পূর্বক তিনি কলির যুগে শ্রী শ্রী গৌর সুন্দর রূপে তিনি আবির্ভূত হয়েছেন। সারূপ্য আদি মুক্তিতে অথবা বিষ্ণু তত্ত্বে কৃষ্ণ সাম্য ভাবের কারণে কৃষ্ণ দাস্য মাধুর্য তেমন আস্বাদিত হয় না। তো ভক্তভাবে কৃষ্ণের সাথে একাত্ম না থাকায় কৃষ্ণ দাস্যের মধুরিমা সম্মুখ উপলব্ধ করেন। তো সাধারণ লোকের মূলবশত বা প্রভুত্ব লোভ দাস্যভাবে পরাকাষ্ঠা অনুভব করতে অক্ষম। বিশেষ অভিজ্ঞ ব্যক্তি শাস্ত্র প্রগাঢ় রূপে প্রবিষ্ট ব্যক্তি কেবল সূক্ষ্ম বিষয়টি তারা বুঝতে পারেন। তো শ্রীকৃষ্ণের মধ্যে একাত্ম উপাসকের ফলের কথা তিনি উল্লেখ করেছেন। তো এই থেকে আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে আমাদের প্রয়োগ করতে পারে 15 এবং 16 নং শ্লোকের তাৎপর্য হচ্ছে যে জড়জগতে দেবদেবীর উপাসনার মধ্যে শ্রীকৃষ্ণের উপাসনা সর্বশ্রেষ্ঠ প্রতিমান হলেও মানুষ সরাসরি শ্রীকৃষ্ণের আরাধনা করবে, যেহেতু শ্রীকৃষ্ণ থেকে জড়জগৎ চেতন সবকিছুর উৎপত্তি, অর্থাৎ তিনি সমগ্র জড় সৃষ্টির সম্মতির এবং বিশ্বরূপ তিনি সৃষ্টি করেছেন। গোলক বৃন্দাবনে দ্বিভুজ শ্যামরূপ রূপে তিনি মুরলীধরন রূপে তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং। তো বিশ্বরূপের মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণকে চেনা যায় তা এখন তিনি বর্ণনা করছেন। নবম অধ্যায়ের 16 এবং 17 সমস্ত জড় সৃষ্টির পিছনের কারণ হিসাবে শ্রীকৃষ্ণকে দেখার পর বিশ্বরূপের উপাসক শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। তো সমস্ত প্রকার সম্পর্কই শ্রীকৃষ্ণ। এই জগতে মানুষের সাথে মানুষের যে জীবের সাথে জীবের যে সম্বন্ধ স্থাপিত হয় তারা সকলেই শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি। প্রকৃতির সৃষ্টি অনুসারে কেউ আবার পিতা, কেউ মাতা, কেউ পুত্র, এইভাবে তারা কেউ আবার সৃষ্টিকর্তা। প্রকৃতপক্ষে তারা সবাই হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং সামগ্রিকভাবেই সকলেই শ্রীকৃষ্ণের সন্তান। তো শ্রীকৃষ্ণের সকলের গতির পরমাগতি, পতি এবং পালক, যেহেতু সবকিছুর শক্তির আশ্রয় অধীন। তো প্রভু শ্রীকৃষ্ণ পরম নিয়ন্ত্রণ শাসক, কারণ সবকিছুই তার অধীনে। সাক্ষী সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ পরম সাক্ষী, নিবাস বা আশ্রয়। আমরা যে নিবাস বা দেশ বা গ্রহলোকে বাস করি
তাও শ্রীকৃষ্ণের শরণ বা পরম আশ্রয় গতি, সব ধরনের সুরক্ষা, দুঃখ, দুর্দশা নাশের জন্য আমাদের শ্রীকৃষ্ণের আরাধনা একান্তই প্রয়োজন। সর্বদা শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সুরুদ্ধ, সর্ব উত্তম বন্ধুকে বলা হয় সুরুদ্ধ। তিনি আমাদের সৃষ্টির কারণ, মূল উৎস এবং তিনি হচ্ছেন পরম পিতা। তার চেয়ে আর সুরুদ্ধ কেউ হতে পারে না। শ্রীকৃষ্ণের কাছে জড়চেতন পার্থক্য নেই, তিনি জড়চেতন উভয়। এই কারণে উন্নত স্তরে ভক্তগণ সবকিছুই কৃষ্ণকে দর্শন করেন। যজ্ঞ হচ্ছে যে স্মৃতিশাস্ত্রে শ্রীকৃষ্ণের মহাযজ্ঞ বলে উল্লেখ করেছেন। ধাতা, বিধাতা বা সৃষ্টিকর্তা, শোধনকারী, আমাদের অন্তরের শুদ্ধির জন্য বিষয় সহায়ক, তাকে শ্রীকৃষ্ণ বলে। এবং ওমকার, সমস্ত বৈদিক মন্ত্রে ব্যবহৃত প্রণব নামক যে দিব্য শব্দ তরঙ্গ, ওমকারই শ্রীকৃষ্ণ। সমস্ত ভেদ, যেহেতু সমস্ত বৈদিক মন্ত্রের ওমকার রয়েছে, তাই তারা সবই শ্রীকৃষ্ণ। তো গতি হচ্ছে শ্রীকৃষ্ণ সকলের পরমা গতি, এবং অনেকেরই তিনি সকল দেবলোকের তাদেরও গন্তব্য হিসেবে বেছে নেন। তো সেই জন্য কঠোরভাবে আচার অনুষ্ঠান, সমস্ত দেবদেবতার দেবলোকে সৃষ্টি হওয়ায়, তো যুগপত শ্রীকৃষ্ণ আমাদের শ্রীকৃষ্ণ থেকেই ভিন্ন কিভাবে। তো এইরূপ ক্রম উন্নতির সিঁড়ি এবং সরাসরি কৃষ্ণ ভক্তি যাচন করা একান্ত প্রয়োজন। সর্বদা সর্বদা আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা, দেব উপাসনা, শ্রীকৃষ্ণের আরাধনা করা। কিন্তু অবিধিপূর্বক পরোক্ষভাবে যিনি অল্প বুদ্ধি সম্পন্ন, তারা বুঝতে পারে না। অল্প বুদ্ধি সম্পন্ন সংসার আসক্ত মানুষ শীঘ্রই তারা ইহ জগতের ফল লাভের এবং জন্য তারা সদা সর্বদা দেব উপাসনা করে থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেব উপাসনা হচ্ছে একটা অবিধিপূর্বক